সাত্বিক ঘরে চলে আসতে গিনি রেডি হয়ে যায়। তারপরে সাত্বিকের শার্টে আস্তে করে একটা লিপস্টিকের দাগ লাগিয়ে দিয়ে সাত্বিককে দোষারোপ করে বলে যে তার মানে সত্যি সত্যি তোমার বিয়ের সাথে তোমার কোনো সম্পর্ক চলছে। এরপরে যখনই বাবা আর মা বলে ডেকে ওঠে তখন সাত্বিক জিজ্ঞেস করে তুমি ঠিক কি করতে চাইছো বলে। গিনি বলে যেই জায়গায় এই লিপস্টিকের দাগটা রয়েছে আমি সেখানে আরো একটা দাগ করতে চাই। এইটা শুনে সাত্বিক একটু লজ্জা পায়। তারপরে গিনি সেই জায়গায় একটা দাগ করে দিলে সাত্বিক রোবটের মতো দাঁড়িয়ে থাকলে গিনি তার উপরে আবারও রেগে যায়। এরপরে স্বস্তিক আবার সেই কবি সেজে যখন গিনিকে ফোন করে তখন সাত্বিকের প্রচন্ড গায়ে লেগে গেলে গিনি বলে সবাই আমাকে ফোন করতে পারে, আমাকে আই লাভ ইউ বলতে পারে, শুধু আমার স্বামীই পারে না। অন্যদিকে গীতা যখন রাত্রিবেলা কেস স্টাডি করছিল তখনই অগ্নিজিৎ মুখার্জি এসে গীতাকে জিজ্ঞেস করে তাহলে তুমি এই কেসটা নিচ্ছ? গীতা বলে আপনার ওপরে ভরসা হারিয়েছে সেই জন্যে তো আমার কাছে এসেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি এই কেসটা অ্যাকসেপ্ট করে আমাকে ইনসাল্ট করছো। গীতা বলে যেখানে এই কেসটা ঘটেছে সেখানকার পুলিশ স্টেশনে পঙ্কজ বাবুই তো ছিল, আপনি কি তার কাছ থেকেও কোনো হেল্প পান? এই কেস ডায়েরি দেখলে যে কোনো শিশু বলে দেবে যে এই কেসের জন্য আপনি কোনো কিছুই করেননি। তখনই পদ্ম এসে বলে যে আমার কেসটার জন্যেও তো বড়বাবু কতটা বিব্রত বোধ করেছেন, তোমার এই কেসটা নেওয়া ঠিক হয়নি। এমনিতেও কৃপান আমাদেরকে হুমকি দিয়েছে এই বাড়িতে সামনে একটা বিয়ে আছে, যখন আমি তোর কেসটা লড়ছিলাম সেই সময় তো তুই আমাকে এরকম কোনো কথা বলিসনি। তোর মনে হয়নি বড়বাবু বিব্রত হতে পারে?